ওজন কমানোর জন্য, ভুঁড়ি কমানোর জন্য কিচ্ছু করতে হবে না। এই কথাটা শুনে ভীষণ অবাক লাগছে, কিন্তু আজকের ভিডিওটা দেখার পর বুঝতে পারবে এই কথাটা কতটা সত্যি। মাত্র 3টে খাবার তুমি রোজকার খাবারের থেকে 30 দিনের জন্য বন্ধ রাখবে, আর তাতেই তোমার কোনো ডায়েট করতে হবে না, কোনো এক্সারসাইজ করতে হবে না, কোনো ধরনের পছন্দের খাবারও বাদ দিতে হবে না। শুধুমাত্র 30 দিন 3টে খাবার বন্ধ করবে। জানতে চাও যদি, তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার গাইডেন্সে তুমি যদি তোমার জীবনটা পুরোপুরি বদলাতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে জয়েন করার আগে রিনা বলে একজন মেয়ে আমাকে জিজ্ঞেস করে কি করে সে রোগা হবে। সে ডায়েট করতেও পছন্দ করে না, খেতে খুব ভালোবাসে, আর খুব অলস, তাই এক্সারসাইজ করতেও চায় না, অথচ চাইছে পুজোর আগে কিছুটা ওজন কমিয়ে নেবে। আমি ওকে যা বলেছি তোমাদেরকেও ঠিক তাই বলছি। লক্ষ্য করে দেখবে তুমি যেটাকে সবচেয়ে হেলদি খাবার মনে করছো, কিংবা এক টুকরো কোনো আনহেলদি খাবারও খাচ্ছ, ভাবছো এক টুকরোতে কি হবে, এই সব গন্ডগোলগুলোর জন্যই ওজন হয়তো তোমার কিছুতেই কমছে না, আর ভুঁড়িটা সেটা তো দিনকে দিন বেড়েই যাচ্ছে। পুরোনো জামা কাপড়গুলো আর পরতে পারছো না। তাই জেনে নাও এক্স্যাক্টলি কোন 3টে খাবার তুমি 30 দিন খাবে না। 1 নম্বর খাবারটা হচ্ছে রিফাইন্ড হোয়াইট ফ্লাওয়ার, যেটাকে আমরা বলি ময়দা। এই ময়দাটাই তোমার নিঃশব্দে চর্বিটা বাড়িয়ে দিচ্ছে। রিনা আমাকে বলেছিল ও বাইরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করে, সকালবেলা ব্রেকফাস্টে পাউরুটি কিংবা হোমমেড পরোটা খায়, এবং পরোটাটাকে যেহেতু বাড়িতে তৈরি করা হয় ও যথেষ্ট স্বাস্থ্যকর বলেই মনে করে। তোমারও কি এরকম ধারণা আছে বাড়িতে যা খাবার তৈরি হয় সবই স্বাস্থ্যকর খাবার? তাহলে আজকের এই ধারণাটা ভুল হতে চলেছে। এই ময়দাতে গ্লাইসেমিক ইন্ডেক্সটা প্রচণ্ড বেশি থাকে, 85+ এর ওপরে। গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকা মানে খাবারটা খাওয়ার সাথে সাথে তোমার রক্তে চিনির মাত্রা প্রচুর বাড়িয়ে দিচ্ছে। 2022-এর একটা স্টাডি হয়েছিল আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে। সেখানে দেখা গেছে হাই জিআই যে খাবারগুলোতে আছে, যেগুলো ইনসুলিনকে স্পাইক করে, সেই খাবারগুলোর জন্যই তোমার পেটের মধ্যে বেশি চর্বি জমে। ইভেন একটা বিস্কিটও, তুমি হয়তো ভাবছো সকালবেলা চিনি ছাড়া চা খাচ্ছ, তার সাথে একটা হেলদি বিস্কিট খাচ্ছ। এই বিস্কিটটা কখনোই হেলদি হতে পারে না। বিস্কিট তোমার বাড়িতে রাখা সবচেয়ে বড় জাঙ্ক ফুড, সেটা হেলদি আইটেম দিয়ে হলেও। তুমি হয়তো লেভেলের ওপর দেখছো ওটস বিস্কিট বা রাগি বিস্কিট বা নো সুগার বিস্কিট। বিস্কিটটাতে একটু হলেও ময়দা দেওয়াই থাকে, আটা বা ময়দা, তার সাথে প্রচুর রিফাইন্ড অয়েল, আর বিস্কিটের মধ্যে কোনো নিউট্রিশন নেই, শুধুই মাত্র এত চিনি আছে। তাই যে ধরনের সোর্স থেকেই হোক না কেন, যতবার তুমি এই ময়দাটা খাচ্ছ, ততবার তোমার শরীরের ভেতরে চর্বি জমার যে সুইচটা থাকে সেটা অন হয়ে যাচ্ছে, আর প্রচুর চর্বি জমতে শুরু করছে। বিশেষ করে পেটের জায়গাটায় সবচেয়ে বেশি চর্বি জমে। এতক্ষণে তোমার মনে হতে শুরু করেছে ঠিক আছে আর পাউরুটি খাবো না বা ময়দা বাড়িতে আনবো না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। একদম সেটা না। নেক্সট যে খাবারটা বলবো সেটাতে তুমি আরো চমকে যাবে। সেটা হচ্ছে ফ্লেভার্ড বা সুইটেন্ড দই বা নানা রকম ফ্লেভার্ড জুস, এমনকি ফ্রুট জুসও হতে পারে। তুমি আমাকে বলতেই পারো ফ্রুট জুসে কি খারাপ আছে? আমি তো নিজের বাড়িতে ফলটার থেকে রস তৈরি করছি, এর থেকে পিওর তো কিছু হতেই পারে না। আসলে বাইরের থেকে কেনা ফ্লেভার্ড দই বলো, ফ্রুট জুস বলো, বা তোমার বাড়িতে ফলের থেকেই জুস বার করা বলো, এই সবগুলোতেই প্রচুর পরিমাণে চিনি থাকে। ফলের ছিবড়েটা যখন তুমি ফেলে দিচ্ছ, যে জলটা খাচ্ছ, যেটাকে তুমি হেলদি ফ্রুট জুস মনে করছো, সেটা আসলে চিনি গোলা জল, তার মধ্যে কোনো ফাইবারই থাকছে না। কেনা তুমি যখন ফ্লেভার্ড দই খাচ্ছ বা জুস খাচ্ছ, প্যাকেটের নিউট্রিশন ভ্যালুটা দেখবে, সেখানে যদি দেখো 12 থেকে 18 গ্রাম চিনি দেওয়া আছে, তার মানেই 4 থেকে 5 চামচ চিনি, কারণ 1 চামচ চিনিতে মাত্র 4 গ্রাম থাকে। তাহলে বুঝতেই পারছো তুমি অজান্তেই কত চিনি খাচ্ছ। 2019-এ হার্ভার্ড টিএইচ চেন স্কুল অফ পাবলিক হেলথে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেওয়া আছে এই নানা রকম ব্রেভারেজের থেকে রোজ যে চিনিটা তোমার শরীরে ঢুকছে, সেটা 31% তোমার ওবেসিটির রিস্ক বাড়িয়ে দিচ্ছে, বিশেষ করে মেয়েদের যখন 35-এর ওপরে বয়স হচ্ছে। তাই খাওয়ার পর দুপুরবেলা উঠে যদি একটা ফ্লেভার্ড ম্যাঙ্গো ইয়োগার্ট খেতে ইচ্ছে করে, এখন থেকে পুরোপুরি বন্ধ। বা অনেকে ব্লুবেরি ইয়োগার্টও খায়, ভাবে ব্লুবেরিটা তো খুব হেলদি, তাই ইয়োগার্টটার সাথে মিলে আরো হেলদি খাবার হচ্ছে, কিন্তু ভুলে যাচ্ছ ওতে অনেক চিনি মেশানো আছে। এদিকে তুমি রোগা হওয়ার জন্য স্বাস্থ্যকর খাবার খাচ্ছ, আর এই স্বাস্থ্যকর খাবারটাই তোমার অজান্তেই তোমার ফ্যাট বার্নিংটা বন্ধ করে দিচ্ছে।
উল্টে আরো ফ্যাট স্টোর করতে শুরু করছে। আর তুমি বিশ্বাস করতে শুরু করছো যতই কম খাও না কেন তোমার ওজনটা কিছুতেই কমে না। এখন অবধি তুমি বুঝে গেলে দুটো থেকেই চিনিটাই বড় প্রবলেম। তুমি এখন হয়তো ভাবতে শুরু করেছো চিনিটা যদি বাদ দিয়ে দাও তাহলেই সব সমস্যা মিটে যাবে। একদমই তা না। পরের যে সমস্যাটা বলবো এটা তো তুমি রোজ করো, আর বেশিরভাগ মানুষই 1 কেজিও ওজন কমাতে পারে না এই প্রবলেমটার জন্য। সেটা এবারে জেনে নাও। 3 নম্বর যেটা বাদ দেবে, ভেজিটেবল রিফাইন্ড অয়েল। সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল, ক্যানোলা অয়েল, এই তেলগুলো এতদিন তুমি জানো খুব স্বাস্থ্যকর। একটা সময় ছিল প্রচুর মানুষ বাড়িতে সর্ষের তেল আনা বন্ধ করে দিয়েছিল। সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল, এখন এসছে রাইস ব্র্যান অয়েল, এইসব অয়েলগুলো দিয়ে খাবার খাচ্ছে এবং মনে করছে প্রত্যেকটাই খুব স্বাস্থ্যকর খাবার। তুমিও কি এই শ্রেণীতে পড়ো? বাড়িতে এই রিফাইন্ড অয়েলগুলোর মধ্যে কোন অয়েল দিয়ে রান্না হয় এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। রিনাও ঠিক এই ভুলটা করতো। সানফ্লাওয়ার অয়েলে রান্না করতো, সানফ্লাওয়ার অয়েল দিয়ে পরোটা বানাতো এবং মনে মনে ভাবতো খুব হেলদি অয়েল ও খাচ্ছে। এটা জানতো না অজান্তেই এই তেলগুলোর জন্য ওর শরীরে ইনফ্লেমেশন বেড়ে যাচ্ছে, শরীরটা আরো ফুলে যাচ্ছে। এই রিফাইন্ড সিড অয়েলগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে আর ওমেগা 3টা অনেক কম থাকে। এই ওমেগা 6 আর ওমেগা 3 এর ব্যালেন্সটা থাকে না বলে লো গ্রেড ইনফ্লেমেশন তোমার শরীরে শুরু হয়ে যায়। এটা 2021-এ বায়োমেডিসিন অ্যান্ড ফার্মাকোথেরাপিতে প্রমাণ হয়েছিল। তাহলে বুঝতে পারছো তুমি এতদিন যে রিফাইন্ড তেলটাকে হেলদি ভেবে নিশ্চিন্তে রান্না করতে, আজকে দেখতে পাচ্ছ সেটাই বড় কারণ তোমার শরীরটা ফুলে যাওয়ার জন্য। আর যখনই ইনফ্লেমেশন হচ্ছে তোমার কর্টিসল হরমোন, যেটা স্ট্রেস হরমোন বলে, সেটা আরো বেড়ে যাচ্ছে, কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। আর এই সবটার রেজাল্টেই তোমার ভুঁড়িটা দিনকে দিন বড় হচ্ছে। এমনকি তুমি হয়তো লাইট কুকিং অয়েল দেখে তেলটা কিনছো এবং মনে মনে শান্তি পাচ্ছ এটা তো লাইট অয়েল, এর মধ্যে তেল তেলা ভাবটা অনেক কম আছে। এই লেভেলটা তোমাকে মিসলিড করছে, ভুল বোঝাচ্ছে। এই তেলগুলো তৈরি হয় কেমিক্যালি প্রসেস করে প্রচুর বেশি হিটের মধ্যে দিয়ে, যার জন্যে এর পুষ্টিগুণটা পুরোটাই নষ্ট হয়ে যায়। আর তার সাথে অনেক বিপজ্জনক কম্পাউন্ডও যোগ হয়। তাই তুমি যে রান্নার তেলটাকে স্বাস্থ্যকর ভেবে রান্না করছো সেটাই তোমার মেটাবলিজমটাকে স্লো করে দিচ্ছে। তাহলে খাবে না তো বলে দিলাম, খুব সহজ বলাটা। এই 30 দিন কি করবে তাহলে? আর বারবার আমি 30 দিনেই কেন জোর দিচ্ছি? ওটা তো 15 দিন 20 দিনও হতে পারে, বা পুজোর আগে 40 দিন হতে পারে। 30 দিনটাই কেন? এর কারণ হচ্ছে তুমি যখন হেলদি লাইফস্টাইলে সুইচ করছো তখন তোমার শরীরটার ইনসুলিন সেন্সিটিভিটি ঠিক করতে, ইনফ্লেমেশনটা কম করতে কমপক্ষেও 21 দিন থেকে 28 দিন অবধি সময় লাগে। মাত্র 4 সপ্তাহে তুমি বেশ কিছু জিনিস নোটিস করতে পারবে। যেমন তোমার ভুঁড়িটা প্রচুর কমে যাবে। সকালবেলা উঠে এখন যদি তোমাকে চা বা কফি খেতে হয় এনার্জি পাওয়ার জন্য, 4 সপ্তাহ পর দেখবে তুমি অটোমেটিক্যালি প্রচুর এনার্জি নিয়ে ঘুম থেকে উঠছো। তার সাথে আরেকটা খুব উপকার হবে, সেটা হচ্ছে মিষ্টি খাওয়ার যে ক্রেভিংটা থাকে সেটা একদম বন্ধ হয়ে যাবে। আর পুজোর আগে তোমার স্কিনটাও খুব ভালো হয়ে যাবে। ভেবে দেখো তো আজকের তুমিটা আর পুজোর সময় তুমিটার মধ্যে কতটা পার্থক্য আসবে, কত সুন্দর তোমাকে দেখতে লাগবে। তোমার বন্ধু বান্ধব আত্মীয়রা তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। এবারে প্র্যাকটিক্যাল অ্যাকশন প্ল্যানটা বলি। বাদ দেওয়াটা বললাম, কি তার জায়গায় যোগ করবে সেটা বলে দিই। তুমি ময়দার জায়গায় বাড়িতে পরোটা বানিয়ে খেতেই পারো, কিন্তু সেই পরোটাটার আটাটা যেন মাল্টিগ্রেন হয়। আর মাল্টিগ্রেনটা দোকান থেকে কিনবে না। জোয়ার, বজরা, রাগি এই সব রকমের মিলেট বাড়িতেই কিনে আনবে এবং নিজের মনের মতো করে মিক্স করে নেবে। তাতে ফাইবারটাও অনেক বেশি পাবে, নিউট্রিশন ভ্যালুটা অনেক বেশি পাবে, আর সবচেয়ে বড় যেটা জিআইটা অনেকটা কম থাকবে। 2 নম্বর কাজ করবে দইয়ের ব্যাপারে। দইটা কখনোই বাইরে থেকে কিনবে না, চেষ্টা করবে বাড়িতে দই পেতে খেতে। যদি ফ্লেভার দই খেতে ইচ্ছে করে সেটাও বাড়িতে বানিয়ে নেবে, নিশ্চিন্তে খেতে পারবে। আর দইয়ের গুণটাও তখন তোমার শরীর পুরোপুরি উপভোগ করতে পারবে। আর লাস্ট 3 নম্বরটা, সবসময় কোল্ড প্রেসড অয়েল ইউজ করবে। তার মানে ঘানিতে তৈরি যে তেলগুলো হয়, হিটে তৈরি তেল কখনোই খাবে না। ঘানির সর্ষের তেল এই ক্ষেত্রে সবচেয়ে ভালো। কোল্ড প্রেস কোকোনাট অয়েলও খেতে পারো, এমনকি 1/2 চামচ বা 1 চামচ ঘিও খেতে পারো। ঘি খুব ভালো সোর্স অফ ফ্যাট। আমার একটা পুরো তেলের ওপরে ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখবে। তাহলে 30 দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য রেডি তো? 30 দিন কোনো রকম ময়দার জিনিস খাবে না, কোনো রকম ফ্লেভার দই, প্যাকেটে করা ফ্রুট জুস বা বাড়িতে তৈরি ফ্রুট জুসও খাবে না। আর 3 নম্বর, তেলটা কোল্ড প্রেস অয়েল ব্যবহার করবে। তুমি যদি এই 30 দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য রেডি থাকো তাহলে এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও
আই অ্যাম ইন বা আমি চ্যালেঞ্জটা নিচ্ছি। আর অবশ্যই 30 দিনে কি পরিবর্তন হলো সেটা 30 দিন পর অবশ্যই এসে কমেন্টে জানাবে। তুমি যদি আমার মতো খুব কুড়ে মানুষ হও, এক্সারসাইজে কুড়েমো থাকে, তাহলে নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে এমন একটা ওয়েট লস প্ল্যান দেবো যেখানে কোনো এক্সারসাইজ থাকবে না। তাই তুমি যদি ওয়েট লস করতে চাও কোনো এক্সারসাইজ না করেই, তাহলে পরের ভিডিওটার জন্য গুড লাইফ উইথ সুকন্যা ফলো করতে থাকো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।